নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। এই রেসিপিটা দেখলে তোমরা অবশ্যই আমাকে গালাগালি দেবে কমেন্ট ভর্তি করে, আমি এইটুকুনি কনফার্ম। আর কি নিয়ে বসেছি আজকে রেসিপিটা তোমরা দেখো। যারা যেই জিনিসগুলো ফেলে দেয় সেই জিনিস দিয়েই আজকে রান্না হবে। তাতে লাগছে আলু, বেগুন, আর আছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, একটু রসুন কুচি, হলুদ আর লবণ। এই হচ্ছে আজকেকারের রান্নার রেসিপি। আর এই রান্নাটা মানে দেখতে খারাপ, শুনতে খারাপ, খেতে লাগে সুস্বাদু। ওই দিয়েই মনে হয় ঝরঝরে ভাত হলে এক থালা খাওয়া হয়ে যাবে। কারা খায় অবশ্যই কমেন্ট করো। আমাদের তো জিভে জল আনার মতনই খাবার, খুবই ভালোবাসি। এটা কে অবশ্যই কমেন্ট করো। এটা হচ্ছে মাছের তেল। এই তেলগুলো অনেকে খায় না, ফেলে দেয়, গা ঘিন ঘিন করে, কত রকমের কথা বলে, কিন্তু আমরা যেগুলো ফেলে দেওয়া জিনিস সেগুলো খেতেই খুবই ভালো লাগে। এই মাছের তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। অল্প তেল দিয়ে ভাজলে দেখবে ও তেল বেরিয়ে যায়। মাছের তেল মানে তেল তো অবশ্যই বেরোবে। মাছটা মানে মাছের তেলটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে, ওতে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু কোনো জল অ্যাড হবে না, এটা নর্মালি ভাজা হচ্ছে। তারপরে দিয়ে দিলাম দুটো গোটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলু আর বেগুন কাটা, তাতে সামান্য হলুদ আর স্বাদ মতো নুন। এবার তোমরা দেখো আমি কি করছি, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। কি সুন্দর কালারটা এসছে। এটা কিন্তু গ্যাস লো ফ্লেমে রেখেই করতে হবে, বেশি জোরে গ্যাস দেবে না, তাহলে লেগে যেতে পারে, যেহেতু এতে জল পড়বে না। শুনতে খারাপ কিন্তু খেতে খুবই ভালো। এই দেখো কিন্তু তেল ছাড়ছে, দেখো ভিতর থেকে। এই যে মাছের কাছে পোটা তেল, ওর থেকে অলরেডি তেল ছাড়ে। তোমাদের বলার আগে আমার জিভে কিন্তু জল এসে আছে। মাছের তেলপোঁটা আমার খাওয়া বারণ, কিন্তু খেতে খুবই ভালো লাগে। যেদিন তেলপোঁটা হয় সেদিনকার জন্য ভাতের ভাগটা একটু বেশি খাওয়া হয়ে যায়, মানে এরকমই ব্যাপার। আর এই দেখো কত সুন্দর কালার একটা এসে, এতে কিন্তু কোনো জল অ্যাড করবো না, বারবার বলছি। আর কি সুন্দর দেখো নাড়াচাড়া হচ্ছে। গন্ধটা কিন্তু আমি একাই পাচ্ছি, তোমরা কিন্তু কেউ পাওনি। এত সুন্দর একটা তেলপোঁটার গন্ধ, উফ! যারা এর প্রিয়সী তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কতটা ভাজা হয়ে গেছে। কেমন লাগছে ভাজাটা? ভালো লাগছে না দেখতে? সত্যি সুন্দর। আর এইগুলো মানে খুব কম লোকই খায়। কম লোকের মধ্যে কিন্তু আমি পড়ি না, যারা খায় তাদের দিকে আমি পড়ি। আর এই দেখো ভাজা আমার অলরেডি হয়ে গেছে, এবার নামানোর পালা। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, আর একটু আমার পেজটাকে একটু মানে চ্যানেলটাকে একটু বাড়িয়ে দাও সাবস্ক্রাইব করে, আর একটু প্রচুর প্রচুর একটু শেয়ার করে দাও। কালকে আবার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর আমার হ্যাঁ, আমার এই তেলপোড়াটা মানে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কেন এই তেলপোড়াটা কিন্তু খুব একটা লোক দেখায় না, আমি তোমাদের দেখালাম। আর আমার মতন যদি এই পদ্ধতিটা তোমরা ট্রাই করো, খেয়ে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি এইটুকুনি কনফার্ম। আর এরকম আমার মতন পুরোটা যদি ট্রাই করতে পারো, সেম পদ্ধতিতে কিন্তু রান্নাটা হবে। একবার একটু অন্তত মাছের তেলটা একটু রান্না করে দেখো।